হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। সো আপনাদের মাঝে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। সো এখানে কি কি পদ আছে, কত টাকা বেতন দেওয়া হবে, কিভাবে আবেদনটি করতে হবে এবং আবেদন শুরু কবে শেষ কবে সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির আপডেট প্রকাশ করা হয়। তো চলুন কথা না বেরিয়ে মূল ভিডিও যাওয়া যাক। বন্ধুরা, আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা হলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এইখানে হচ্ছে তাদের অফিস নাম্বার দিয়ে দিছে। তো তারিখটা প্রকাশিত হয়েছে আপনার 27 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো আপনি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটা পুরোপুরি দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে আপনার পদের নাম, বয়স, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কোন জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন বন্ধুরা একটু দেখে নিই। প্রথমে আমি বলি, যারা ফেনী, পঞ্চগড়, ঝালকাঠি জেলা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন না, ঠিক আছে। তবে এতিম প্রতিবন্ধী যারা আছেন তারা এখানে সকলে এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে প্রথম পদটি বন্ধুরা আমার স্টোর কিপার, দ্বিতীয়টা বলছে হিসাব রক্ষক। এখানে আপনি অনার্স পাশে আবেদন করতে পারবেন, এখানে আপনি অনার্স পাশে আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা একটি, এখানে 25টি পদ সংখ্যা রয়েছে। 3 নম্বর পদ সংখ্যা রয়েছে বন্ধুরা কম্পিউটার অপারেটর, তারপরে হচ্ছে ষাটলিপি কাম কম্পিউটার। এখানে আপনি স্বীকৃত মানে বিশ্ববিদ্যালয় মানে অনার্স পাশে আবেদন করতে পারবেন, এখানে আপনি অনার্স পাশে আবেদন করতে পারবেন। এখানে 27টা পদ রয়েছে, এইখানে 4টি পদ রয়েছে বন্ধুরা। এইখানে সবকটার বয়স কিন্তু 18 থেকে 30 বছর, ঠিক আছে। তারপর আপনার বন্ধুরা বলছে 5 নম্বর বলছে উচ্চমান সহকারী, 6 নম্বর বলছে মুদ্রাক্ষী কাম কম্পিউটার। এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে 9টি পদ রয়েছে, এখানে 3টি। এখানে আপনি অনার্স পাশে আবেদন করতে পারবেন, এখানে আপনি অনার্স পাশে আবেদন করতে পারবেন। আর কিছু আপনার যেমন কম্পিউটার দক্ষতা থাকা লাগবে, এগুলো আপনার রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে বলছে বন্ধুরা 7 নম্বর হিসাব সহকারী, এইখানে 8 নম্বর বলছে অফিস সহকারী কাম কম্পিউটার, এখানে 9 নম্বর স্টোর কিপার। এখানে আপনি 18 থেকে 30, এখানে 18 থেকে 30, এখানে 18 থেকে 30। এখানে বন্ধুরা 39টি পদ রয়েছে। এখানে বলছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সম্মান পরীক্ষায় উত্তীর্ণ, ঠিক আছে। এখানে কম্পিউটার, এমএস অফিস কাজের দক্ষতা থাকা লাগবে, মানে এখানে আপনি টোটালি এইচএসসি পরীক্ষায় আবেদন করতে পারবেন। এবং পরেরটা বলছে যে এইখানে আপনি এইচএসসি পরীক্ষায় কিন্তু আবেদন করতে পারবেন, এবং নিচেরটা বলছে এইচএসসি পরীক্ষায় আপনি আবেদন করতে পারবেন। বন্ধুরা, সর্বশেষ পদটি হচ্ছে 10 নম্বর পদটি হচ্ছে ইলেকট্রিশিয়ান। এইখানে হচ্ছে আপনি 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদ সংখ্যা বন্ধুরা 2টি। এখানে আপনি কোনো বোর্ড হতে ভোকেশনাল সহ 6, এখানে বলছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনার এইচএসসি পরীক্ষায় 6 মাসের অভিজ্ঞতা থাকা লাগবে, এবং 1 বছর টেট সার্টিফিকেট কোর্সে অভিজ্ঞতা থাকা লাগবে, ঠিক আছে। তো সর্বমোট এখানে আপনার 187টি পদ কিন্তু রয়েছে বন্ধুরা, ঠিক আছে। তো আপনি এখানে বলছে যে 1/3/2024 অনুযায়ী আপনার 18 থেকে 30 বছর আবেদন করতে পারবেন, মানে আপনার বয়স 2024 সালের 3 মাসের 1 তারিখ পর্যন্ত যদি 30 বছর পর্যন্ত হয় তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 31 বছর হলে এখানে আবেদন করতে পারবেন না। আর বীর মুক্তিযোদ্ধা হলে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা এই ওয়েবসাইটে ঢুকে আপনাকে কিন্তু আবেদন পূরণ করতে হবে, তো ঠিক আছে। এখানে আবেদন সময়সীমা বলছে যে আপনার অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে বলছে যে 18/4/2024 সকাল 10টা, এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 9/5/2024, ঠিক আছে। বিকাল 5টা পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আপনাকে আবেদন করার 72 ঘন্টার ভিতরে টাকা জমা দিতে হবে। অনলাইনের জন্য আপনাকে 300x300 পিক্সেলের ছবি এবং স্বাক্ষর সাইজ 300x80 পিক্সেলের লাগবে, এবং ছবির সাইজ 100 KB আর স্বাক্ষরের সাইজ 60 KB লাগবে, ঠিক আছে। আপনাকে কোন পদের জন্য কত টাকা দেওয়া লাগবে আমরা একটু দেখে নিই। এখানে বলছে যে 1-2 ক্রমিক পদগুলোর জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা, সার্ভিস বা সহ 335 টাকা আপনাকে কিন্তু দেওয়া লাগবে। আর 3 থেকে 10 পদের জন্য আপনাকে 200 টাকা পরিশোধ করা লাগবে, এবং সার্ভিস স্বাস্থ্য 23 টাকা, টোটাল 223 টাকা 72 ঘন্টার ভিতরে জমা দিতে হবে, ঠিক আছে। তো আপনি ফি জমা দিবেন কিভাবে বন্ধুরা? আপনার অবশ্যই টেলিটক সিম থাকা লাগবে। টেলিটক সিম অপশনে যে লিখবেন আপনি প্রথমে যে লিখবেন EEDMOE
স্পেস ইউজার আইডি দিয়ে আপনাকে আবেদন করার পরে একটা ইউজার আইডি দেবে। ইউজার আইডিটা 16222 নাম্বারে সেন্ড করবেন। এক্সাম্পল হিসেবে এইটা হচ্ছে EEDMOE স্পেস আপনার ইউজার আইডি দেওয়া থাকবে, ওটা আপনি সেন্ড করবেন। তারপরে আপনাকে এমন একটা SMS দিবে। দেওয়ার পরে আপনি যদি আপনার সে ব্যালেন্স আকারে টাকাটা কিন্তু টেলিটক সিমে রাখতে হবে, ঠিক আছে। দ্বিতীয় SMS আপনি লিখবেন EEDMOE স্পেস ইয়েস দিয়ে আপনাকে যে একটা পিন দেবে, পিনটা দিয়ে আপনি সাবমিট করলে আপনাকে কিন্তু এমন একটা কংগ্রাচুলেশন মেসেজ কিন্তু দেখাবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রাখবে। এটা আপনি সেভ করে রাখবেন, পরবর্তীতে আপনাকে অ্যাডমিট কার্ড তোলার জন্য এটা কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে। তো এখানে আর কিছু তেমন জানার নাই। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।